গার্ডেন রিচ চত্বরে একসময় ছিল শামস পরিবারের দাপট। তিনি কলিমউদ্দিন শামস, ফরওয়ার্ড ব্লকের দাপুটে নেতা ছিলেন, রাজ্যের মন্ত্রীও। বহু বিতর্ক আছে তাকে ঘিরে। বামেদের বিদায়ের আগেই কার্যত মুছে গেছে শামস পরিবারের দাপট। এখন গার্ডেন রিচে চলছে অন্য এক শামসের দাপট, তিনি শামস ইকবাল। অভিযোগ, 2013 সালে গার্ডেন রিচে পুলিশ অফিসার খুনের মাস্টার মাইন্ড হিসেবে অভিযুক্ত ছিলেন মুন্না ইকবাল। মুন্না ছিলেন কলকাতার এই এলাকার বড় চেয়ারম্যান। তারই ছেলে শামস ইকবাল এখন কলকাতা পুরসভার কাউন্সিলর। পদে সামান্য, কিন্তু বহরটা অনেক বড়। 10,000 টাকার বেতনভোগী কাউন্সিলরের কয়েক কোটি টাকার লাল অ্যাস্টন গাড়ি দেখে চমকে উঠেছিল কলকাতা পুরসভা। প্রশ্ন ওঠে, সামান্য বেতনে কি এত মূল্যের স্পোর্টস কার কেনা সম্ভব? তবু 21-এর পুরো ভোটেও 134 নম্বর ওয়ার্ড থেকে অনায়াসেই জয় পান শামস ইকবাল। বিরোধীরা বলে ভোট হয়নি, হয়েছে লুট। প্রায় 99% ভোট নিয়ে জিতেছে, 98 সামথিং। রবিবার গভীর রাতে গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় ফের চর্চায় শামস ইকবাল, চর্চায় তার বহু মূল্যবান গাড়িগুলো। শামস ইকবাল মানে অনিল, ভাবতে পারেন 5 দিন আগে 5 কোটি টাকা প্রায় কিছু কম দাম দিয়ে গাড়ি কিনেছে। বাড়ি ভাঙার দায় মুখ্যমন্ত্রী জড়াতে চাননি ফিরহাদ হাকিমকে, ফিরহাদ জড়াতে চাননি কাউন্সিলরকে, দায় ছেড়ে ফেলতে চাইছেন শামসও। এটা আমার কাজ নয় কি আমি সবার বাড়ি গিয়ে দেখবো কি কোথায় কি ইনলিগাল কে বাড়ি করছে, লিগাল বাড়ি করছে। দেয়ার ইজ আ টিম কেএমসি, ও দেখবে কি কোথায় কি ইনলিগাল হচ্ছে না। দায় ছেড়ে ফেলার উপায় নেই কারো, স্পষ্ট করেছেন শ্রমিক ভট্টাচার্য। এই ধরনের কথা বলা সম্পূর্ণ ভুল। এর জন্য এর দায়িত্ব ফিরহাদ হাকিমকে নিতে হবে। তার নির্বাচনী কেন্দ্র, তার দলের কাউন্সিলর তার কাছে ধারাবাহিকভাবে লিখিত অভিযোগ করেছে। আজকে রাকেশ সিং, সে তো বাড়িটার ছবি পর্যন্ত দেখে 4TI করে। সে একদম এই বাড়ি নিয়ে 100টা বাড়ির ছবি দিয়ে বেআইনি কনস্ট্রাকশন লিখে সারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মেয়র সকলকে সে চিঠি দিয়েছে। তারপরেও তো বাড়িটা ভেঙে পড়লো। সুতরাং জানতেন না, এটা মনে করার কোনো কারণ। শামস ইকবাল ফিরহাদ হাকিমের অতি ঘনিষ্ঠ বলেই পরিচিত। শামসের আছে নাকি দুবাই যোগ। অভিযোগ, বাবা মুন্না ছিলেন পুলিশ অফিসার খুনের মাস্টার মাইন্ড, ছেলে মুন্না নাকি কোট অ্যান্ড কোট তোলামূলের বড় তোলাবাজ। পরিণতিতে গার্ডেন রিচের অলিতে গলিতে বেআইনি নির্মাণ, কোটি কোটি টাকার লেনদেন, পরিণতিতে বিপন্ন গরিবদের প্রাণ। ক্যালকাটা নিউজ।